সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। প্রতি বছরের ন্যায় এই বছরও রান্না করলাম নিজ হাতে। সবাইকে ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। সব ধরনের সবজিগুলো আগের দিন রাতে কেটে পরিষ্কার করে রেখেছিলাম যেন রান্না করতে সুবিধা হয়। আমার ছোট ছেলের জন্য সবাই আশীর্বাদ করবেন। বাবার কোল ছাড়া কিছুই বুঝে না, সারাক্ষণ শুধু বাবার কাছে থাকবে। ঘরে আসলে বাবার খালি বাবা। ওর মাথায় কি যেন একটা উঠেছে পড়ার মতো, সেজন্য আমাকে দেখাবে, হাত দিয়ে দেখাচ্ছে। দেখেন কত অজুহাত ওর। বাপে 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 এখানে ঘর হইলে পরিষ্কার লাগবে, তাহলে রান্না করার পুরা করতে ক্লিয়ার না ওরা লাইট ঠান্ডা দিন না। না। তো চলুন বন্ধুরা, রান্না শুরু করি। প্রথমে তেল দিয়ে সব কিছু ভেজে নিব। অনেক ধরনের সবজি নিলাম, সবজির কোনো শেষ নাই, গুনে বলা যাবে না কয়টা। যা যা হাতে পেয়েছি সব কিছু নিয়েছি বাজার থেকে। সবগুলা একটার পর একটা বেজে নিব। ভিডিও শিখা আবার ভিডিও না জান কি ভালো কি বসেন বসেন এখানে বসেন। বসেন সুন্দর। এগুলো কাঁচা কলা এবং গাজর। ভালো করে ভেজে নিচ্ছি। এবার মিষ্টি কুমড়া ভেজে নিচ্ছি। দেখুন মিষ্টি কুমড়াগুলো কত সুন্দর, কালারটাই অনেক সুন্দর। আমার ছেলেটা আবার কান্না শুরু করলো কোলে ওঠার জন্য। সবজির কালারটা দেখেন, একদম সবুজ, দেখতে অনেকটাই ভালো লাগছে। মিষ্টি কুমড়া এবং সয়াবিন গোটা ভেজে নিয়েছি। কালারটা কীরকম লাগতেছে জানাবেন কমেন্টে। সব ধরনের ডাটা বলা হয় এটাকে, যত ধরনের ডাটা আছে সব নিয়েছি। বাজার করে দেখেন কি অবস্থা। এবার কাঁঠাল ভেজে নিলাম, কাঁচা কাঁঠাল।
কাঁঠালের সাইজ একটু বড় রাখছি কেন, রান্নার পরে ভেঙে যায়। সব ভাজাভাজি শেষ, এবার রান্না করার পালা। আমি একটু তেল দিয়ে মশলা কষিয়ে নিব। রান্না জিনিসটা সহজও না, আবার কঠিনও না, তবে আমার কেন জানি করতে ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না। এবার তরকারি বসিয়ে দিলাম, কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমার রান্না সবার সুস্থতা কামনা করে ভিডিও শেষ করলাম। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।